আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটা আ সম্ভবত ২ বা ৩ রোজার সময়ের বা ৪র্থ রোজার সময় আমার ঠিক মনে নাই। অনেকদিন পর ভয়েস দিচ্ছি তো। আমি দিনাজপুর থেকে যেদিন আসলাম তার পরের দিন সকালে, সকালে? হ্যাঁ, সকালবেলা আসলে আমি বস্তা গাঁটটি খুলছি। বস্তা বলতে একটা বস্তাই নিয়ে আসছি মোটামুটি বলা চলে। দিনাজপুর থেকে ব্যাক করছিলাম ৩য় বা ৪র্থ রোজায়। তো আসার পরে আসলে অনেক জিনিসপত্র সাথে ছিল। তো ওগুলো রাতে খোলা হয় নাই। এসেই সেহরির জন্য প্রিপারেশন নিয়ে খেয়ে-টেয়ে ঘুমায়ে গেছি। তো সকালে উঠে ভাবলাম যে না, এই জিনিসপত্র এত জিনিসপত্র আনছি এগুলো সব নষ্ট হয়ে যাবে। সব গুছায় ফেলি। এইজন্যই আসলে মানে কি আনছিলাম এখন মনেও নেই আসলে ওইভাবে যে কি করছি না করছি। যাই হোক দিনাজপুর থেকে আম্মা আসার সময় কি দিয়ে দিছিল সেগুলো আমি আবার কিভাবে রাখছি সেটা নিয়ে আসলে আজকের ভ্লগ। দেখতে থাকুন সবাই। তো আসার সময় আমি মোটামুটি আ ১০ কেজি বা ১৫ কেজির মতো টমেটো নিয়ে আসছিলাম। তো আমি আবার যেটা করছি, সবগুলা টমেটো আনার পরে আমি সব টমেটোর সাথে আ কি বলে? কেটে টুকরো করে মানে ৬ টুকরা করে সুন্দর করে পলি করে ডিপের মধ্যে রেখে দিছি। যেটা আসলে মা খালাদেরকে করতে দেখতাম। আমি জীবনে ১ম বার এই কাজ করছি এবং আমি বিয়ের পরেও কখনো চিন্তা করি নাই যে আমি এই কাজ করব। তখনও বলতাম যে, "না, আমি এ ধরনের কাজ করব না। এগুলা রাখবো না সংরক্ষণ করে।" কিন্তু এখন আসলে আমি দ্রব্যমূল্যের দুর্দিনে আসলে এ সকল বুঝি যে না, এই কাজটা করা কতটুকু ঠিক, মা খালারা কেন করত। যাই হোক আমার সংসার হয়েছে তাই এটা করি। মোটামুটি ৬ টার মতো ফুলকপি নিয়ে আসছি। ফুলকপিগুলা এরকম সারারাত বস্তার মধ্যে থেকে চেহারা মলিন হয়ে গেছে তাদের। ফুলকপিগুলো আমি যেটা করছি সুন্দর করে কেটে এগুলাকে আমি আবার ভাপায় রাখছি। এই ২ টা গাছের লাউ ছিল আম্মার লাগানো গাছ আরকি। ওইখান থেকে এসে দিয়ে দিছিল। পরে ভাবলাম এগুলো তো খাওয়া হবে না। তাই লাউগুলাকেও সুন্দর করে প্রসেস করছি। এই যে ফুলকপিগুলা কাটছিলাম এরকম ভাপায় রাখছি। মানে ভাপে দিয়ে দিছি ২ টা পাতিলে, বড় পাতিলে দিয়ে ভাপে করে সুন্দর করে পলি করে ডিপে রেখে দিছি। মোটামুটি ৩ কেজি or ৫ কেজির মতো কাঁচামরিচ আনছিলাম ঠিক মনে নাই। কারণ কাঁচামরিচের প্রচুর দাম ছিল। আর তখন মনে হয় ৳১৫ বা ৳২০ কেজি ছিল। আমি এরকম কেটে এই যে আমার হাসব্যান্ড আর এই পাশে ঝুমা ২ জনে মিলে আমাকে হেল্প করতেছিল। আমি একটু ভিডিও ক্লিপ নিছি কিন্তু আমিও বসে কাজই করছি। বসে ভিডিও ক্লিপ নিই নাই। সবগুলো সুন্দর মতো করে নিয়ে ধুয়ে পানি ঝরায়া এগুলো আমি ডিপে সংরক্ষণ করে রাখছি। যেন পরে দাম হইলে নামায় খাওয়া যেতে পারে। যেমন এখন ৳৬০ কেজি। তারপর লাউগুলাকে এরকম মোটামুটি ছিলে কাটছি। তারপরে এই যে পেঁয়াজ মোটামুটি ৩ বা ৫ কেজি পেঁয়াজ নিয়ে আসছিলাম আসার সময়। তারপরে এগুলা কি? এগুলো গাছ আলু বা মাছ আলু কি যেন বলছে আমার ঠিক মনে নাই। এই আলু এখন আমি আসলে খাই নাই। এই যে গাছ থেকে পেড়ে বেগুন দিয়ে দিছিল। এই যে আমি গাজর প্রায় ৫ বা ১০ কেজির মতো নিয়ে আসছি। ওগুলাকে গ্রেট করে সুন্দর করে ফ্রিজে রেখে দিছি। এটা হলো খিচুড়ির জন্য চাল দিছে, ডাঁটা দিয়ে দিছে, কাঁচকলা দিয়ে দিছে সাথে করে আম্মা। ও আমাকে অনেকগুলা হাঁড়ি পাতিল দিছে। এটার ভিডিও একদিন করব। আর অলমোস্ট কাছাকাছি ১ বস্তার মতো আলু দিয়ে দিছে। যেন এগুলো আমি পরে খাইতে পারি আরকি রেখে। এই তো যাই হোক ছোট আলু দিয়ে দিছে আবার অনেকগুলা। এই তো তারপর হলো গিয়ে আমি এই সকল জিনিসপত্র সবকিছু সুন্দর করে ফ্রিজে গুছায়া আবার রেখে দিছি। আরো কি যেন দিয়ে দিছে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। আমি সব ভিডিও ক্লিপ নিতে পারি নাই। ফোনে স্পেস নাই, জায়গা নাই। যতটুকু নিছি এই তো। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।